দৃশ্য। নৌকায় চেপে কনের বাড়ি চলেছেন বর, পরনে পুরোদস্ত বিয়ের সাজ পোশাক। একই নৌকায় রয়েছেন বরযাত্রীরাও। এর মধ্যে আবার টাপুর টুপুর করে বৃষ্টিও পড়ছে। বৃষ্টি থেকে বাঁচাতে বরের মাথায় ছাতা ধরে রয়েছেন একজন। ভাবছেন কোনো সিনেমার দৃশ্য এটি? ভেবেও নাম বলতে পারবেন না, কারণ এটি রিল নয়, একেবারে রিয়েল লাইফ। সোমবার এমনই দৃশ্য দেখা গিয়েছে বিহারের মধুবনী জেলায়। शादी है कहाँ पर? परवलपुर से बारात जा रहे हैं। परवलपुर से बाराती। किनके यहाँ बारात जा रहे हैं? कितना बाराती हैं आप लोग? अभी गिनती नहीं हुआ है, लगभग 60-65 के अपने नाव के अलावा कोई दूसरा ऑप्शन नहीं कोई है? ऑप्शन नहीं। আসলে বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন জায়গায় চলছে বৃষ্টিপাত। শনিবার থেকে ভারী বৃষ্টিপাতের জেরে ফসছে কোশি নদী। বিহারের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি নদী ইতিমধ্যেই বিপদ সীমা ছুঁয়েছে। কোশি ছাড়াও বিপদ সীমা পেরিয়েছে মহানন্দা, বাগমতী, কমলা, গন্ডক নদী। জলসম্পদ বিভাগের তরফে পাওয়া তথ্য অনুযায়ী সীতামারহি, মুজাফফরপুর, পিপরাহিতে বিপদ সীমা 0.16 মিটার উপর দিয়ে চলছে বাগমতী। একই সঙ্গে খাগড়িয়া, বেলদৌড় সংলগ্ন এলাকার কোশি, লালবাকিয়া নদীও বিপদ সীমা অতিক্রম করেছে। গোপালগঞ্জ ও সিদ্ধওয়ারিয়াতে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে গন্ডক নদী। প্রবল বৃষ্টিতে নাজেহাল আরারিয়া, বেগুসরাই, ভাগলপুর, বক্সার, পূর্ব পশ্চিম চম্পারণ, পাটনা, পূর্ণিয়া, গোপালগঞ্জ প্রভৃতি জেলার মানুষজন, যদিও জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই নিচু এলাকা থেকে মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সব রকম সাহায্য করার ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য। আপাতত গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যায় ভাসছে বিহার। সে দেখি তাকানো যাচ্ছে শুধু জল আর জল। বেশিরভাগ জায়গাতেই বন্ধ সড়ক পথ, অগত্যা যাতায়াতে নৌকায় ভরসা। তবে এভাবে আর কতদিন চলাচল করতে হবে তাই নিয়ে রীতিমতো উদ্বেগে রয়েছেন জলবন্দী এলাকার মানুষজন।